আজ 18ই জুলাই। আজ আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটির জন্মদিন। তাই ভাবলাম জার্মানিতে প্রথমবার একাই বের হয়ে ওর জন্য একটা ছোট্ট সারপ্রাইজ গিফট কিনে আনবো। আমি যখন বের হলাম, ও বলছে যে আমি কি পারবো, কারণ আমি যে জায়গাটা যাচ্ছি সেটা অফিসের কাছাকাছি, ও যেই অফিসে কাজ করে। তো বারবার জানতে চাইছিল আমি কি করতে চাইছি। আমি শুধু বললাম একটা সারপ্রাইজ আছে, কিন্তু ও বেশি সময় না সেই টেনশানটা ধরে রাখতে পারলো না। আমি বাজারে সব কেনাকাটা শেষ করার পর দেখি ও অফিস থেকে সরাসরি আমার কাছে চলে এসেছে। প্রতি বছর জন্মদিনে অনেক রকম ভাজাভুজি আর নানা রকমের আইটেম আমি রান্না করি, কিন্তু এবার ভাবলাম কম হলেও যেন প্রতিটা খাবার খুব স্পেশাল হয় আর ওর ভালো লাগে এরকম কিছু করব। তাই মন দিয়ে রান্না করলাম মুর্গ পোলাও আর চিকেন চাপ। প্রতিটা পদে ছিল শুধু ভালোবাসার ছোঁয়া। সব কিছু প্রস্তুত হওয়ার পর আমরা একসাথে গল্প করলাম, কেক কাটবো ঠিক করলাম। তো গল্প করতে করতে বেশ একটু টাইমও চলে গিয়েছিল। আর খুব ছোট ছোট মুহূর্তগুলোকে না মন ভরে উপভোগ করলাম। বিদেশের মাটিতে পরিবার থেকে অনেক দূরে থাকলেও ও পাশে থাকায় না আমার দিনটা অসম্ভব সুন্দর হয়ে উঠেছিল। আজ আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটির জন্মদিন, যেই মানুষটা আমাদের ভালো রাখার জন্য নিজের স্বপ্ন, সময় আর পরিশ্রম নিঃস্বার্থভাবে দিয়ে যাচ্ছে সব সময়। আজ তারই বিশেষ দিন। ও ভালো থাকলেই আমাদের পৃথিবীটা ভালো থাকে। তোমার মতন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি সত্যিই নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি। আমার জীবনের ঈশ্বরের দেওয়া সবচেয়ে সুন্দর উপহার হলো তুমি। ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা, তুমি সব সময় সুস্থ, সুখী আর হাসি খুশি থেকো। আমাদের জীবনে যেন প্রতি বছর এই দিনটা একই রকম ভালোবাসা, আনন্দ আর অসংখ্য সুন্দর স্মৃতি নিয়ে ফিরে আসে। শুভ জন্মদিন আমার প্রিয় মানুষ, আমার ভালোবাসা, আমার স্বামী। তো এখানে আমরা দুজনে একটুখানি কেক কাটাকাটি করছিলাম। যদিও আমরা দুজনে খুব একটা বেশি মিষ্টি খেতে ভালোবাসি না, কিন্তু কেক কেটে তারপর আমাদের দুজনের প্ল্যানই ছিল ডিনার করার। তো এখানে তো জানেনই 10:30 অবধি প্রায় দিনের আলো থাকে, কিন্তু কিছু তো করার নেই, ঘড়ির কাঁটা যেহেতু আগিয়ে গেছে তো আমাদেরকে ডিনারটা এরপর টেবিলে দিতেই হবে। তো ওদিক দিয়ে আমার মুর্গ পোলাও রেডি হয়ে গিয়েছিল আর চিকেন চাপও রেডি হয়ে গিয়েছিল। যাক, এবার আমরা দুজনে একটু খেয়ে নিই। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ছোট্ট ব্লগে।